দেখুন দর্শক, এই মেয়েটি তার মা এবং ভাইকে সাথে নিয়ে পাত্র হিসেবে এই ছেলেটাকে দেখতে এসেছে। মেয়েটি তার মাকে বলল, মা তোমরা একটু অপেক্ষা করো, আমি ওই ছেলেটার সাথে কিছুক্ষণ কথা বলে আসি। মা তখন মেয়েটির হাত টেনে ধরলো। মেয়েটি জিজ্ঞাসা করলো যে মা কি ব্যাপার, কি হয়েছে? মা বলল, আমার মনে হয় না এই ছেলেটি তোর জন্য ভালো হবে। মেয়েটি তখন বলল, আমি তো এখন ওর সাথে কথাই বলিনি, আর তুমি এর মধ্যে না করে দিচ্ছ। মা বলল, তুই একবার ভালোভাবে তাকিয়ে দেখ ও কি পোশাক পরে এসেছে, ওকে তো দেখেই বোঝা যাচ্ছে যে ওর কাছে কোনো টাকা পয়সা নেই। মেয়েটি তখন বলল, মা কারো পোশাক দেখে তাকে মূল্যায়ন করা উচিত না, আর আমি এখানে ছেলে দেখতে এসেছি, কারো টাকা দেখতে আসিনি। তখন মেয়েটির ভাই বলল, মা ও তো ঠিকই বলেছে, সে যদি ওকে সুখে রাখতে পারে তাহলে সমস্যা কোথায়, আর ও তো এখন যথেষ্ট বড় হয়েছে, তোমার ওর কথা শোনা উচিত। মা তখন বলল, আরে তোরা যেটা বলছিস সেটা ভিন্ন ব্যাপার, তোর বোন দেখতে অনেক সুন্দর, আর ওই লোকটার দিকে আবার একটু তাকিয়ে দেখ, দেখেই বোঝা যাচ্ছে যে সে একজন সাধারণ ওয়ার্কার। আমার চিন্তা হচ্ছে যে ওকে বিয়ে করলে আমার মেয়ে সুখে থাকতে পারবে কি। তখন ভাই বলল, আমার মাথায় একটা চমৎকার বুদ্ধি এসেছে। তারপর তাদের দুজনকে ডেকে নিয়ে তাদের কানে কানে ওই কথাটা সে বলল। তারপর প্ল্যান অনুযায়ী মেয়েটি ওই দামি পোশাকটা চেঞ্জ করে একটি নর্মাল পোশাক পরে আসলো। মেয়েটি বলল, মা ভাই আমার কি এরকম পোশাক পরা ঠিক হলো? ভাই বলল যে হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই এখন যেতে পারিস। মা বলল, মা যা, কিন্তু একটু চিন্তা ভাবনা করে কথাবার্তা বলিস। কিন্তু মেয়েটি এই পোশাকে একটু আনইজি ফিল করছিল। তখন ভাই বলল যে আরে কোনো সমস্যা নেই, যা আমরা তো এখানে আছি। তারপর মেয়েটি সরাসরি ওই ছেলেটির কাছে চলে গেল এবং গিয়ে তাকে জিজ্ঞাসা করলো কেমন আছেন। হঠাৎ করে মেয়েটির কথা শুনে ছেলেটি প্রথমে আশ্চর্য হয়ে গেল, তারপর এদিক ওদিক তাকালো এবং মেয়েটিকে জিজ্ঞাসা করলো, আপনি কি আমাকে বলছেন? আপনার কি আমার কাছ থেকে কোনো হেল্প লাগবে? এ কথা শুনে মেয়েটি বলল যে আরে আপনি কি সব ভুলে গেছেন? আপনার কি কিছুই মনে নেই? আজ আমাদের দেখা করার কথা ছিল না? তখন ছেলেটি বিষয়টা বুঝতে পারলো এবং মেয়েটিকে বলল যে ও আচ্ছা, তাহলে আপনি সেই মেয়ে। মেয়েটি তখন বলল যে হ্যাঁ আমি সেই মেয়ে যার সাথে আজকে আপনার দেখা করার কথা। ছেলেটি তখন বলল যে আমি যতটুকু জেনেছি আপনার সম্পর্কে, আপনাদের পারিবারিক অবস্থা তো বেশ ভালো, তাহলে আপনি এখানে এরকম পোশাক পরে এসেছেন কেন? তখন মেয়েটি বলল যে আসলে আমি কিরকম পোশাক পরে এসেছি এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, আর আমার ফ্যামিলির অবস্থা অতটা ভালো নয় যতটা আপনি শুনেছেন। তখন লোকটা বলল, আমি দুঃখিত, আমি আসলে বিষয়টা এভাবে বলতে চাইনি, আমি সত্যি অনেক দুঃখিত। তারপর লোকটা বলল, আপনি তো দেখতে অনেক সুন্দর, আচ্ছা যাই হোক, আমার টিম লিডার আমার জন্য অনেক কাজ জমিয়ে রেখেছে, আমার তাড়াতাড়ি সেখানে যেতে হবে, গিয়ে কাজগুলো করতে হবে। আচ্ছা আমি তাহলে এখন আসি। এটা বলে লোকটি সেখান থেকে চলে যাচ্ছিল। তখন মেয়েটি বলল, এক মিনিট একটু দাঁড়ান, কি ব্যাপার, আপনি এত তাড়াহুড়ো করছেন কেন? আপনি দেখছেন আমি এখনো এখানে দাঁড়িয়ে আছি, আর আপনি এখান থেকে চলে যেতে চাচ্ছেন। তখন লোকটি বলল, আসলে আমার একটু ভয় হচ্ছে, কারণ আমি এভাবে আরো কয়েকটি মেয়ে এর আগে দেখেছি, কিন্তু তারা যখন আমার অবস্থা দেখেছে এবং আমার এই পোশাক দেখেছে তখন তারা আমার কথা না শুনেই সেখান থেকে চলে গেছে। আসলে এই জন্যই আমি এখান থেকে চলে যেতে চেয়েছিলাম, আর আপনি তো দেখতে অনেক সুন্দর, আমার মনে হয় না যে আমি আপনার যোগ্য। তখন মেয়েটি বলল যে ও আচ্ছা এই কথা, আচ্ছা যাই হোক, আমরা কি কিছুক্ষণ কথা বলতে পারি? আর আমার মনে হয় আমাদের নিজেদের সম্পর্কে আরো ভালোভাবে জেনে নেওয়া উচিত, আর আপনি আমাকে আপনার একজন ভালো বন্ধু মনে করতে পারেন। মেয়েটির মুখে এই কথা শুনে লোকটি অনেক খুশি হয়ে গেল। তারপর বলল, আচ্ছা আপনি যেহেতু এই কথা বলেছেন তাহলে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। তারপর লোকটি তার নাম বলল এবং বলল তার বয়স 35। তারপর তার হাইট, ওয়েট অর্থাৎ তার সম্পর্কে বিস্তারিত তথ্য দিল। তারপর সে তার জবের কথা বলল এবং বলল যে আপনি তো দেখতেই পাচ্ছেন আমি একজন ক্লিনার, আর আমার মান্থলি স্যালারি হচ্ছে 6 থেকে 7,000 ইউয়ান, আর আমার কাছে বর্তমানে কোনো বাড়ি বা গাড়ি নেই, তবে আমি বিশ্বাস করি আমি যদি ভালোভাবে পরিশ্রম করি তাহলে অবশ্যই আমি ভালো টাকা ইনকাম করতে পারবো, আমি আমার জীবনে অবশ্যই আরো অনেক উন্নতি করব। এগুলো শুনে মেয়েটি যখন মাথা নাড়ালো তখন লোকটি বলল যে দেখুন আমি বলেছি যে আপনি আমাকে পছন্দ করবেন না। মেয়েটি বলল যে আরে না, আমি আসলে তা বুঝাতে চাইনি, আমি আসলে বলতে চাচ্ছিলাম আপনি খুবই দয়ালু এবং খুবই ভদ্র একজন মানুষ। তখন লোকটি বলল যে তাহলে আপনি আমার এই অবস্থা দেখে আমাকে অপছন্দ করেননি? এর আগে আমি যে মেয়েগুলো দেখেছি তারা কেউ আমার কথা পুরোপুরি শুনেনি, আমার কথা না শুনেই চলে গেছে, কিন্তু আপনি অনেকক্ষণ যাবত আমার সাথে কথা বলছেন। তখন মেয়েটি বলল যে আসলে সবার মন মানসিকতা তো এক নয়, যদিও আমরা আমাদের ভাগ্য বদলাতে পারবো না, তবে আমি বিশ্বাস করি যদি কেউ পরিশ্রম করে তাহলে অবশ্যই সে জীবনে উন্নতি করবে, দিন দিন তার অবস্থা আরো ভালো হবে। তখন লোকটি বলল, আপনি কি আসলেই এটা মনে করেন? মেয়েটি বলল, অবশ্যই, আর আমি মনে মনে যে মানুষটাকে চাই তার অত সুদর্শন হওয়ার প্রয়োজন নেই, তার অত ধনী হওয়ারও প্রয়োজন নেই, তবে তাকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে, তাকে আত্মনির্ভরশীল হতে হবে, আর সে যদি আমাকে মন থেকে ভালোবাসে তাহলে সেটাই যথেষ্ট। তখন লোকটা বলল, যদিও আমার কাছে বর্তমানে কোনো গাড়ি নেই এবং আমার হাতে তেমন একটা সেভিংসও নেই, তবে আমি আপনাকে কথা দিচ্ছি যদি আমাদের সম্পর্ক হয় তাহলে আমি কঠোর পরিশ্রম করব এবং টাকা উপার্জন করব, আমি আপনাকে একটি ভালো জীবন উপহার দেওয়ার চেষ্টা করব, আমি আপনার টেক কেয়ার করব এবং আপনার ফ্যামিলিরও আমি টেক কেয়ার করব।
এবং আপনার পিতামাতার প্রতিও আমি আমার দায়িত্ব পালন করব। এখন আমার সম্পর্কে আপনার মতামত কি তাই বলুন। তখন মেয়েটি বলল যে আপনি খুবই চমৎকার একজন মানুষ, আপনি কি সারা জীবন এভাবে আমার পাশে থাকবেন? এটা শুনে লোকটি অনেক খুশি হয়ে গেল এবং বলল, আরে আমি এটাই তো শুনতে চেয়েছিলাম। পাশে একটি কফি হাউস আছে এবং সেখানকার কফি কিন্তু খুবই ভালো, চলুন আমরা ওই কফি হাউসে যাব এবং একসাথে কফি খেতে খেতে কথা বলবো। তখন মেয়েটি বলল যে আচ্ছা ঠিক আছে, আমিও কফি অনেক পছন্দ করি, তাহলে চলুন যাই। তখন লোকটি বলল যে তাহলে আপনি এখানে একটু অপেক্ষা করেন, আমার একটি ইলেকট্রিক বাইক আছে, আমি সেটা নিয়ে আসি। তখন মেয়েটি বলল তার আর প্রয়োজন পড়বে না, আমি আমার গাড়ি নিয়ে এসেছি, চলুন আমার গাড়ি নিয়ে যাই। তখন লোকটি বলল যে ও আচ্ছা, তাহলে আপনার গাড়িও আছে, আচ্ছা ঠিক আছে চলুন তাহলে আপনার গাড়ি নিয়েই যাই। ঠিক তখনই লোকটির সেক্রেটারি কিছু প্রোডাক্ট নিয়ে তার কাছে চলে আসলো, কিন্তু লোকটি তাকে দেখেও না দেখার ভান করলো। সেক্রেটারি বলল বস, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার এখানে আসা উচিত হয়নি। এটা শুনে মেয়েটি বলল সে আপনাকে বস বলছে কেন, আপনি কি ক্লিনার না? সেক্রেটারি বলল আরে আপনি এগুলো কি বলছেন, উনি তো ওরি গ্রুপের চেয়ারপারসন আর আপনি ওনাকে ক্লিনার বলছেন? মেয়েটি তখন আশ্চর্য হয়ে বলল হ্যাঁ এগুলো কি হচ্ছে? তখন লোকটি বলল যে আমি আমার কাজটা শেষ করে নেই, তারপর আমি তোমাকে সবকিছু খুলে বলছি। তারপর লোকটি প্রোডাক্ট গুলো দেখলো এবং সেগুলো অ্যাপ্রুভ করে দিল। আর বসের অ্যাপ্রুভাল পেয়ে ওই সেক্রেটারি প্রোডাক্ট গুলো নিয়ে আবার কোম্পানিতে চলে গেল। সেক্রেটারি চলে যাওয়ার পর লোকটি প্রথমেই বলল যে আমাকে ক্ষমা করবেন, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আসলে কোনো ক্লিনার নই, আমি ওরি গ্রুপের চেয়ারপারসন। তখন মেয়েটি বলল তাহলে আপনি এরকম ক্লিনারের পোশাক পরে এখানে এসেছেন কেন? আসলে আমার স্ট্যাটাস দেখে অনেক মেয়ে আমার সাথে সম্পর্ক করতে চায়, কিন্তু আমি এমন একজন মেয়েকে খুঁজছিলাম যে আমাকে ভালোবাসে, আমার স্ট্যাটাস বা আমার অর্থকে নয়, যে আমাকে ভালোবেসে শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে আঁকড়ে ধরে থাকবে। তাই আজ আমি এরকম পোশাক পরে এখানে এসেছি। আর আমি আপনার ছোট্ট একটি পরীক্ষা নিলাম, আপনি কি কিছু মনে করেছেন? মেয়েটি বলল আপনি যা বোঝাতে চেয়েছেন আমি বুঝতে পেরেছি, আপনি চিন্তা করবেন না, এতে আমি কিছু মনে করিনি। এটা শুনে লোকটি অনেক খুশি হয়ে গেল এবং বলল আপনি তাহলে আমার পরীক্ষায় কৃতকার্য হয়েছে আর আমি আমার কাঙ্ক্ষিত সুখটাকে পেয়ে গেছি, আর আমি আশা করি আমাদের ভবিষ্যৎ জীবনটা অনেক ভালো হবে। আর মেয়েটি বলল এবং আশা করি সবাই আমাদের জন্য অনেক দোয়া করবে। তখন লোকটি বলল যে তাহলে চলুন কফি খেতে যাই। আর এভাবে তাদের নতুন জীবনের সূচনা হলো। দর্শক আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবেন।